বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষক এবং আমার সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় মুহূর্তে দাঁড়িয়ে আমার মনের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি অনেক কঠিন। এতদিন একসাথে কাটানোর সময়, হাসি কান্না, আনন্দ বেদনা অনেক কিছু আমাদের মাঝে ঘটে গেছে। আলোচনা সমালোচনা, একজনের অনুপস্থিতিতে আমরা আলোচনা সমালোচনা অনেক কিছুই করছি। যাই হোক, সবকিছু মেলায় আজকে আন্তরিকভাবে সবাই সবাইকে আমরা ক্ষমা করে দিই, এটাই প্রত্যাশা করি। এবং আমার প্রিয় শিক্ষক মহোদয়ের কাছে এটাই হচ্ছে বিনীত অনুরোধ যে আমরা হয়তো বা অনেক সময় খেয়ালে বা বেখেয়ালে বেয়াদবির আচরণ করে করে থাকতে পারি। তো এগুলা মানে মনে কিছু না নিয়ে আজকে আমাদেরকে ক্ষমা করে দেবে। তো সবকিছু আজকে স্মৃতি পাতায় জমা হতে চলেছে। এই প্রিয় প্রতিষ্ঠানে আমাদের শুধু বইয়ের জ্ঞানই দেয়নি, জীবন গড়ার দিক নির্দেশনাও দিয়েছে। এর আগে অনেক জায়গায় আমি টিউশন পড়েছি, টাকার বিনিময়ে শিক্ষা নিয়েছি, কিন্তু স্যারের এখানে একটা জিনিস খেয়াল করে দেখেছি যে স্যার শুধুমাত্র আমাদেরকে যে বইয়ের শিক্ষা সেটাই দেয়নি, বাস্তবিক যে দিক নির্দেশনা সেটাও দিয়েছে। মানে পড়ার পাশাপাশি আমাদের হচ্ছে জব প্রিপারেশন সম্পর্কে অনেক সময় অনেক জ্ঞান দিয়েছে। বা তাছাড়াও স্যারের যে শিট আমরা ফলো করে আমরা ম্যাথ সলভ করেছি, সেই প্রত্যেকটা শিটের শুরু থেকে শেষ অবধি দুই এক পাতা পর পরই কিছু লাইন খেয়াল করে দেখবা তোমরা যে লেখা আছে, ওগুলো কিন্তু আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে অনেক সাদৃশ্য। তো স্যারের ওই হচ্ছে শীটের মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে থেকে আমার কিছু লাইন খুব মানে নিজের মানে ব্যক্তিগত ভাবে আমার ভালো লেগেছে, যা তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে পুরোপুরি হয়তো বা ঠিক হবে না, ওইভাবে বোঝায় বলতে পারবো না। যে লাইনটা ছিল এরকম যে, যবে তুমি আহ এসেছিলে এই ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানে এই যে লাইনগুলা ওইভাবে গুছাই আমি বলতে পারলাম না, হয়তো বা ভুল হয়েছে কথার মাঝখানে। তো এই যে লাইনটা, এটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। এহকাল পরকাল, মানে আমরা যে এই যে আজকে যে বিদায় নিচ্ছি, এখানে বিদায় অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করেছি। তো এটা তো একটা সাময়িক বিদায়, মানে জাস্ট একটা প্রাতিষ্ঠানিক বিদায়। আমাদের প্রত্যেকের কিন্তু হচ্ছে দুনিয়া ছেড়েও একদিন বিদায় নিতে হবে। তো স্যারের এই কথা শুধুমাত্র আমাদেরকে মানে জীবনের মানে আমাদের মৃত্যু পর্যন্ত, মানে মরার আগ পর্যন্তও কিন্তু একটা শিক্ষণীয় দিক আমাদের কাছে স্যার হচ্ছে তুলে ধরেছে। আমরা কতটুকু নিছি এই জায়গা থেকে শিক্ষা, সেটা আমাদের হচ্ছে ব্যক্তিগত বিষয়, কিন্তু স্যার কিন্তু স্যারের দিক থেকে ফুলফিল ভাবে 100% দিয়ে গেছে। তো এই জন্য স্যারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। স্যারের মতো মানে এমন একজন শিক্ষক যে আমরা পেয়েছি আমাদের একদম শেষ সময়ে, শিশু বয়স থেকে, সেই শিশু শ্রেণী থেকে আমরা পড়াশোনা করে আসতেছি। আর এখন একদমই আমাদের এডুকেশনাল যে হচ্ছে শেষ ধাপ, সেখানে আমরা কিন্তু চলে আসেছি। তো এই সময় এসে যে স্যারের মতো একজন ভালো শিক্ষক, একজন জ্ঞানীবান শিক্ষক আমরা পেয়েছি, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের। আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করি, দোয়া প্রার্থনা করি যে আমাদের এই প্রিয় শিক্ষক যেন মানে ভালো থাকে, সুস্থতা কামনা করি। এবং এই যে আজকে যে আমরা এখানে সবাই, এখানে যে মানে একদম হাউসফুল দেখা যাচ্ছে, সবাই এখানে উপস্থিত আছি, ঠিক এইভাবে যেন আল্লাহ স্যারের হচ্ছে প্রত্যেকটা ব্যাচ এরকম ফুলফিল রাখার তৌফিক দান করে, আল্লাহ সেই রহমত এবং বরকত দান করে। আমার প্রিয় বন্ধুদের কথা না বললেই নয়, তোমাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে থাকবে। একসাথে পড়াশোনা, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, আবার কখন হাসি ঠাট্টা, সবই আজ স্মৃতির অ্যালবামে রয়ে যাবে। বিদায় মানে শেষ নয়, বরং নতুন একটা পথ চলার শুরু। আমরা সবাই আমাদের নিজ নিজ গন্তব্যে এগিয়ে যাব, কিন্তু এই বন্ধন কখনো ছিন্ন হবে না, ইনশাআল্লাহ। আমি সেটা প্রত্যাশা করি তোমাদের সবার কাছে আমার অনুরোধ, আমরা সবাই দোয়া করি আমরা যেন এই পরীক্ষায় সফল হতে পারি, এবং এই পরীক্ষার ফলাফল যেন পজিটিভ হয়। সবাই সবাইকে দোয়া করে দিব, এবং সবাই সবার ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখব। এই প্রতিষ্ঠানে নাম উজ্জ্বল করতে পারি, এই প্রত্যাশা থাকবে। আর সব শেষে বলতে চাই, বিদায় বলতে কষ্ট হয়, তবু বিদায় বলতে হয়, কারণ এটাই জীবনের নিয়ম। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।